আসসালামু আলাইকুম। আজ বুধবার 10 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে প্রবাসীদের জন্য সতর্ক বার্তা, মেয়াদ শেষের 2 মাস আগে ভিসা নবায়নের আহ্বান। মাস্কাট বিমানবন্দরে 2 নারী সহ 3 প্রবাসী গ্রেফতার, 22 কেজি গাঁজা জব্দ। ওমানের সালালায় গুদামঘরে আগুন, দ্রুত আগুন নেভানোয় এড়ানো গেছে বড় বিপদ। কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা, বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা। কাতারে ইসরায়েলি হামলায় ওমানের কড়া প্রতিক্রিয়া, নিন্দা জানিয়েছে অপর দেশগুলো। বিমানবন্দরে বিশেষ ভিআইপি সেবা চালু, সুফল পাবেন সরকারি কর্মকর্তারা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করেছে, ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত 2 মাস আগেই শুরু করতে হবে পেশাগত সনদ ও লাইসেন্স নবায়নের প্রক্রিয়া। না হলে পড়তে হবে প্রশাসনিক জটিলতা, আর্থিক জরিমানা আর ব্যবসায় ব্যাঘাতের মুখে। ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে, ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে 2 মাস আগে থেকেই পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে। শ্রম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়মতো এসব সনদ ও লাইসেন্স নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা, আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে। এজন্য সময় হাতে রেখে উদ্যোগ নেয়ার উপর গুরুত্ব দিয়েছে কর্তৃপক্ষ। এতে আরও বলা হয়, আগেভাগে প্রক্রিয়া সম্পন্ন করলে চুক্তি নবায়ন সহজ হবে, পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং কর্মপরিবেশ হবে আরও সুসংগঠিত। নির্দিষ্ট সেক্টরের জন্য নির্দেশনা প্রযোজ্য, যেমন লজিস্টিক্স, জ্বালানি ও খনিজ খাতের জন্য পেশাগত অনুশীলন লাইসেন্স এবং প্রকৌশল, হিসাব রক্ষণ, অর্থ ও আইন খাতের জন্য পেশাগত শ্রেণীবিন্যাস সনদ। যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়ল বড় ধরনের মাদক পাচারের চেষ্টা। পৃথক 2টি অভিযানে উদ্ধার করা হয়েছে মোট 22 কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে 3 বিদেশি নাগরিককে। এর মধ্যে আছেন থাইল্যান্ড ও ভারতের 2 নারী এবং অপর একজন এশীয় পুরুষ। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার 2টি বড় ধরনের মাদক পাচারের চেষ্টা রুখে দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন পৃথক 2টি অভিযানে মোট 22 কেজি গাঁজা জব্দ করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে 3 জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে থাইল্যান্ড ও ভারতের 2 জন নারী এবং অপর একজন এশীয় পুরুষ রয়েছেন। প্রথম অভিযানে ওমান কাস্টমসের কর্মকর্তারা থাই ও ভারতীয় 2 জন নারীর লাগেজ তল্লাশি করে 13 কেজি গাঁজা উদ্ধার করেন। পাচারকারীরা অত্যন্ত চতুরতার সাথে কুকির টিন এবং অন্যান্য খাদ্যপণ্যের প্যাকেটের আড়ালে এই বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখেছিল। অপরদিকে রয়্যাল পুলিশের মাদকদ্রব্য প্রতিরোধ অধিদপ্তর অন্য একজন এশীয় পুরুষ যাত্রীকে 9 কেজি গাঁজা সহ আটক করে। তার ভ্রমণ ব্যাগের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন স্থানে মাদকগুলো লুকানো ছিল, যা অবৈধ ব্যবসার উদ্দেশ্যে আনা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত 3 জনের বিরুদ্ধেই মাদক চোরাচালানের অভিযোগে কঠোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের সালালাতে একটি বেসরকারি কোম্পানির গুদামে ভয়াবহ আগুন, তবে শেষ পর্যন্ত সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। বুধবার ভোরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওমানের সালালাতে একটি বেসরকারি কোম্পানির গুদামে লাগা আগুন সফলভাবে নিভিয়ে ফেলা হয়েছে। সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জোহর গভর্নরেটের দমকল বাহিনীর দলগুলো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশেপাশের এলাকা ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এবং কিছুক্ষণের মধ্যেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সিডিএএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে গুদামটি একটি বেসরকারি কোম্পানির এবং অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত হননি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় গোটা এলাকায় সাময়িক উদ্বেগ তৈরি হলেও দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কাতারের রাজধানী দোহা ইসরায়েলি মিসাইল হামলার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, আর সেই প্রেক্ষাপটেই বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসীদের। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি মিসাইল হামলার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার 9 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়, যেখানে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে কাতারে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতিতে কাতার সরকারের জারি করা যে কোনো নির্দেশনা বা বিবৃতি মেনে চলার এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান পরিস্থিতি সংক্রান্ত যে কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত থাকার জন্য সকল প্রবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। কাতার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার নিন্দার ঝড় তুলেছে গোটা আরব বিশ্ব। এর মধ্যে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছে ওমান। কাতারের জনগণের প্রতি সংহতি জানিয়ে ওমান বলেছে, এই হামলা শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘনই নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। মঙ্গলবার চালানো এই হামলাকে কেন্দ্র করে আরব বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কাতারি আক্রমণকে তার সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এবং শিনবেত নিরাপত্তা সংস্থা যৌথভাবে এই হামলা চালানোর কথা স্বীকার করলেও লক্ষ্যবস্তুতে থাকা নেতাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আবাসিক ভবনে চালানো এই অপরাধমূলক হামলা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। কাতার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা এই বেপরোয়া আচরণ সহ্য করবে না এবং নিজ সার্বভৌমত্ব রক্ষায় সকল পদক্ষেপ নেবে। এ ঘটনায় ওমান অত্যন্ত জোরালোভাবে নিন্দা জানিয়েছে, একে একটি জঘন্য আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। দেশটি কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিপজ্জনক হুমকি। একই সুরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্ক এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আঘাত বলে উল্লেখ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চালু হলো বিশেষ সেবা। বিনামূল্যে ব্যবহারের সুযোগ মিলবে ভিআইপি লঞ্চ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগ এবং বাংলাদেশ কল্যাণ বোর্ডের বাস্তবায়নে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা পাওয়া যাবে এই সুবিধা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিনামূল্যে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগটি বাংলাদেশ কল্যাণ বোর্ড বাস্তবায়ন করেছে, যার ফলে এখন থেকে সপ্তাহের 7 দিন 24 ঘন্টায় এই বিশেষ সেবা পাওয়া যাবে। গত রোববার 7 সেপ্টেম্বর এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিকেবির মহাপরিচালক তসলিমা কানিস নাহিদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের টার্মিনাল 1-এর অভ্যন্তরে
1 নম্বর গেটের 2য় তলায় এই কল্যাণ ডেস্ক স্থাপন করা হয়েছে। এর মূল লক্ষ্য হল সরকারি কর্মকর্তাদের বিদেশ গমন ও আগমন নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় এবং সহজতর করা। এই সেবা পেতে আগ্রহীদের বিকেবির ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে পাসপোর্ট, টিকিট, ভিসার ফটোকপি এবং প্রাতিষ্ঠানিক অনুমতি বা অবসরের আদেশের কপি সহ ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ঠিকানায় ইমেল করতে হবে। এই সুবিধাটি সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে প্রবাসীদের জন্য সতর্ক বার্তা, মেয়াদ শেষের 2 মাস আগে ভিসা নবায়নের আহ্বান। মাস্কাট বিমানবন্দরে 2 নারী সহ 3 প্রবাসী গ্রেফতার, 22 কেজি গাঁজা জব্দ। ওমানের সালালায় গোদামঘরে আগুন, দ্রুত আগুন নেভানোয় এড়ানো গেছে বড় বিপদ। কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা, বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা। কাতারে ইসরায়েলি হামলায় ওমানের কড়া প্রতিক্রিয়া, নিন্দা জানিয়েছে অপর দেশগুলো। বিমানবন্দরে বিশেষ ভিআইপি সেবা চালু, সুফল পাবেন সরকারি কর্মকর্তারা। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।